কিন্তু যখন আপনারা আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করতেছেন এবং ধ্বংসলীলায় মেতে উঠেছেন, তখন আমি যেমন আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে, আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জালিমের শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে তার সঙ্গে চলে, তাকে সাপোর্ট করে, অথচ সে জানে যে ওই ব্যক্তি জালিম, তখন সে ইসলাম থেকে বের হয়ে গেল। যারা আজকে এত বড় ক্ষতি করছে, বিটিভি জ্বালাই দিছে, এরা মেট্রো রেল জ্বালাই দিছে, এরা চান্স পাইলে পদ্মা সেতু ভেঙে দিত, শুধু চান্স পায় নাই। বঙ্গবন্ধু কন্যার কাছে ক্ষমতা ভুল শুদ্ধ থাকলেও উনার কাছে ক্ষমতা নিরাপদ, আর এদের কাছে ক্ষমতা গেলে কি হবে এইটার নমুনা আপনারা অল্প দিনের মধ্যে, এই 2-3 দিনের মধ্যে দেখছেন। এর মধ্যে ঢুকে গেল হচ্ছে গিয়ে জঙ্গিরা, এবং এই সুযোগটা নিয়ে নিল জামাত বিএনপি, সুযোগটা নিয়ে নিল হচ্ছে জঙ্গিরা। সাবেক সংসদ সদস্যদের গাড়ি বিলাসের প্রতিযোগিতায় ব্যারিস্টার সুমন কিনেছিলেন সবচেয়ে দামি গাড়িটি। তারা সামান্য হেসে নিক, শীঘ্রই তারা তাদের কৃতিকর্মের জন্য প্রচুর কাঁদবে। সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে রিমান্ড শুনানিতে আদালতে আনা হলে তাকে কান্নারত দেখা যায়। এ সময় তার 2 চোখ মুখ লাল হয়ে যায়, টিস্যু দিয়ে তাকে চোখ মুছতে দেখা যায়। এই জালিমদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে শাস্তি তো দেবেনই, এবং যদি তওবা না করে মরে, তাহলে আখিরাতেও তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি।